তা আমরা এখান থেকে GB1টাই লং সেকশন করব। তাই লং সেকশন করার জন্য আমার কি লাগবে, আমি তো এখান থেকে টপটা দেখতেছি, রাইট? লং সেকশনে আমার ডেপথটা ধরা পড়বে। তা আমার এখানে টপ কত, 300, কত 300, আর ডেপথটা আমরা মূলত বিমের রাখি, গ্রেড বিমের রাখি 450। এটা বিভিন্ন রকমের হতে পারে। তা আমরা এখান থেকে কী করতে পারি, প্রথমে আমরা কনস্ট্রাকশন লাইন নেব, ঠিক আছে? ওকে, এক্সেল ইন্টার ভি ইন্টার, এখান থেকে আমরা এই লাইনটা নিব, এখান থেকে আমরা এই লং সেকশনটা করতেছি গ্রেড বি মড, এটা নিলাম, এটা নিলাম, ওকে, এটা 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 এটা, তার মানে এটা কি, এটা আমার কলাম, রাইট? ওকে, আর এই পাশে আমার কি আছে, এটা আমার গ্রিড লাইন এবং কলাম। আর এখন আমি কি করতে পারি, আমি এখান থেকে কনস্ট্রাকশন লাইন নেব। তা সেটা আমরা এখানে কাছাকাছি নিই, পিএল ইন্টার, ওকে, পিএল ইন্টার কনস্ট্রাকশন লাইন নিলাম। কনস্ট্রাকশন লাইন নেওয়ার পরে আমরা বিমের ডেপথ কত দিব, বিমের ডেপথ দিব 450। তো আমি এখান থেকে যদি 450 নেই, অফসেট 450, এটা আমার 450, ওকে। তো এটা আমার 450 এখান থেকে আমি নিলাম। নেওয়ার পরে আমার এখানে যে কলামের এটা আমরা কি করে দেব, এখানে আমরা একটা গ্রিড ওয়ান, তা আমার গ্রিড লাইনটাও নিতে হবে। তাই এক্সেল ইন্টার ভি ইন্টার, এটা নিলাম, এটা নিলাম, এটা এটা এটা, ও আমার এখানে একটা গ্রিড লাইন আসবে, রাইট? এটা এটা, ওকে। এখানে গ্রিড লাইনটা আমি এটার জন্য এটা না দিলেও হবে, কারণ এখানে তো আমার এটা যায় না, এখানে তো আমার কোনো কিছু বাজে নাই, ঠিক না? এটার সাথে এটা, তাহলে এটা আমরা না দিলেও প্রবলেম নেই, যেহেতু আমরা, ওকে, ডান, এটাও আমাদের দিতে হবে, ওকে, আচ্ছা, জি স্যার। তা এটা আমরা এখান থেকে দিব। দেওয়ার পরে আমাদের এখানে এটা কি, আর এটা আমরা কত, এটা আমরা 1:50 100 স্কেলে করা যায়। তা আমরা 1:50 স্কেলে যদি করি, তা আমরা এখান থেকে ডি ইন্টার দেবো, ডি ইন্টার দিয়ে 1:50 দেখবো এটা টেক্সট ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। তা আমরা এখান থেকে 1:50 সিলেক্ট করে এখান থেকে সেট কারেন্ট করি, ওকে, সেট কারেন্ট করে। আর আমরা এখান থেকে যে টেক্সটটা নিব, টেক্সটটাও কিন্তু আমাদের 1:50 নিতে হবে, ওকে, নয়তো, ওকে। তাহলে আমার দোনোটাই আমরা নিলাম। তারপর আমরা কাজ করি, সেটা হলো এখান থেকে আমরা এইটারেই কিন্তু কপি করতে চাই। সেটা কীরকম, আমি এখান থেকে এটারে নিতে চাই, ওকে, এখান থেকে এটা নিব, নেওয়ার পর এখান থেকে কপি করব, ওকে, কপি করার পরে আমি এটাকে এখানে আর চাই, ঠিক না? এখান থেকে বের হয়ে গেলাম, ওকে। তাহলে আমরা এটারে কী করব, 1:50 স্কেলে নিয়ে যাবো। এটা আমার কত, এখান থেকে তাইলে কত হবে, 100 না, একটা আমরা তো এখান থেকে নিয়েছি, স্যার আমার একটা প্রশ্ন ছিল, টেক্সট আমরা এটা নিয়েই নেব, এমটি ইন্টার, ওকে, এমটি ইন্টার নেওয়ার পর এটা আমাদের কত হবে, এ। তা আমি এখান থেকে এ নিব, এ নেওয়ার পরও যতটুকু জায়গা দখল করে, ঠিক আছে। আর এখান থেকে বাবেলটার আমরা ছোটো করে দিব, বাবেলটা আমার যতটুকু দরকার, ওকে। আর এটাকে আমি এখান থেকে নিব, ওকে, আর এটাকেও আমি কমাই দিচ্ছি, ওকে, ঠিক আছে স্যার। বলো। আমার একটা প্রশ্ন ছিল স্যার, ধরো আমি এটাতে যেমন এটা 1:50 নিলাম, এটা কি ডাইমেনশনের সাথে সাথে চেঞ্জ করে নিব? হ্যাঁ, সব চেঞ্জ করে নেবা, স্কেল আর হলো টেক্সট দুটোটা এক নিয়ে নেবা, নয়তো তোমার স্কেলে তো ভালো দেখাবে না, একটা ছোট আর একটা বেশি। ধরেন বেডেরটা নিলাম এক স্কেলে স্যার, আর ইয়ারটা ডাইমেনশনটা চেঞ্জ করে নিলাম, ধরেন আরেকটা চেঞ্জ করলে ওটাতে আরেকটা চেঞ্জ করে নিব, এই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে স্কেলে করবো ওইটা ওখান থেকে দিয়ে সেট কারেন্ট দিবে, বুঝছো? সেট কারেন্ট দিলে কি হবে, যে তুমি ওই স্কেলটাই করতেছো। এখন আমি যা করব, টেক্সট আসবে 100 আর ওই স্কেল আসবে 1:50, বুঝতেছো? জি স্যার। এইটা না হইলে কিন্তু তুমি কাজ করে মজা পাবা, ওকে, ডান। তা আমাদের এটা, তাইলে এটা কি এ, বুঝতে পারছি, বি সি ডি। স্যার আমি ড্রয়িং স্যার ফ্লোর প্ল্যান যে স্কেলে করতে পারি করলাম, কিন্তু টেক্সট গুলো যে স্কেলে নিব মানে সব জানি এক স্কেলে থাকে, এই তো? হ্যাঁ, আচ্ছা ওকে, এটা প্রশ্ন, এটা নিব। হয় সব এক স্কেলে না থাকলে একটা বড় ছোট হলে তো প্রিন্টে খারাপ দেখাবে। জি স্যার। এই জন্য আগে যে স্কেলে করবা ওই স্কেলটার বিম নর্মালি আমরা 1:50 স্কেলে করি সব জায়গায়, বুঝছো? তোমার ওখানেও দেখো 1:50 বা 1:60, এর উপরে হয় না, ঠিক আছে?
তা আমরা তাহলে সবকিছু টেক্সট 1:50 সব করব নাকি কাজ? হ্যাঁ 1:50 করব। বা অথবা তুমি যেখানে কাজ করো ওখানে যে ফরম্যাটে করাস ওখানে যদি সাইডে করে তুমিও সাইডে করবা, কারণ এক এক কনসালটেন্টের এক এক নিয়ম আর হলো যায়, ওখানে ওনাদের টেক্সট কিন্তু আলাদা থাকে, বুঝছো? জি স্যার। ওখানে বলাই থাকে যে আমরা এই টেক্সট নিয়ে কাজ করি। যেমন আমি এর আগে যেখানে কাজ করছি এখানে আমি কাজ এর আগে তো এরিয়াল, এদের টেক্সট হলো এরিয়াল, আর এর আগে যেখানে করছি ওরাতে তো গ্রামন, আর এখন আমি যেখানে কাজ করি এখানে আমি যেটা দিই ওইটাই, কারণ আমি এখানে অ্যাজ বিল্ড ড্রয়িং করি, বুঝছো? এই জন্য এই জন্য না আমার স্যার আমার অফিসে আমি এর আগে একটা ড্রয়িং করে দিলাম স্যারে, গ্রামন দিয়ে করে দিয়েছিলাম, স্যার বলে জানা তোমার টেক্সট তো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ গ্রামন টেক্সটে কিন্তু ড্রয়িং দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ স্যার প্রিন্ট দিলে অনেক সুন্দর দেখা যায় গ্রামন টেক্সটটা। আচ্ছা একটু লাইনে থাকো, বল আসছে। হ্যাঁ ভাইয়া বলো। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? মামুন, মামুন কি যেন, মুর্শিদ, মুর্শিদ। হ্যাঁ বলো। না ভাইয়া আমি কালকে তোমাকে ক্লাস নিয়ে পরে আমি ঘুমাইছি, সকাল উঠতে আবার ঘুম পড়ছি, উঠছি 5টা বাজে, আর সারাদিন ঘুমাইছি, বাড়ি থেকে কল দিয়ে তো শেষ, আমারে পাইতেছে না, বুঝছো? এই কেবল একটা ক্লাস নিতেছি। আর তোমার ওই যে ওই ভিডিওটা আমি ইউটিউবে ছাড়লাম, দেখলাম ইউটিউবে ক্লেম দিয়ে দিয়েছে, কেন জানি না, আমি কাজ করি। আমি ওটা তোমার কালকে সকালে ও অফিসে যাইয়া ওই সে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব না ভাই, আমার নেট কম তো, নেট শেষ হয়ে গেছে এই জন্য, বুঝছো? কাল সকালে দিয়ে দিব। আর কলাম তুমি ওইভাবেই দিয়ে দাও, অসুবিধা নাই, ঠিক আছে? ওকে ঠিক আছে। না মোটামুটি ঠিকই আছে, আমি কালকে দেখলাম না, ঠিকই আছে মোটামুটি। ওকে ঠিক আছে। আচ্ছা তা আমরা এখান থেকে তাহলে আমরা গ্রেড দিলাম। এখন আমাদের কি হয়, আমরা এখন আমাদের এটা তো চলমান, ঠিক না? তাইলে আমরা এখানে কি করব, ব্রেক লাইন দিয়ে দেব, ঠিক আছে? ব্রেক লাইন, এটা তো আমাদের কলাম, তা কলাম এটা আমাদের উপরে উপরে উঠবে, নিচেও তো আছে, গ্রেড বিমের নিচেও কলাম আছে না, একেবারে ফুটিং পর্যন্ত কলাম আছে না? হ্যালো, লাইন আছে কেউ না? হ্যাঁ তাইলে আমাদের তো কলাম আছে এখানে, তাইলে আমাদের এখানে ব্রেক লাইন দিয়ে দেবো। তা ব্রেক লাইন আমরা কীভাবে আনবো, এটা আগেও দেখাইছি, এক্সপ্রেস টুল থেকে যে ব্রেক লাইন এখান থেকে আমরা এখন এখানে কিন্তু কয়েকটা অপশন আসছে, বলো সাইজ এক্সটেনশন, এটি দরকার নেই, আমরা এখান থেকে সাইজ দিই, সাইজ কত চাই, তো এখানে যা থাকবে তার সাইজে কম নিতে হবে। তা আমার এখানে আছে কত, 50, আমি 50-ই নিলাম, জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি কোনটা থেকে কোনটা, আমার এইটা থেকেও বলতেছে তোমার আর একটা পয়েন্ট কোথায়, এইটা দেওয়ার পরে আমরা এখান থেকে ও বলতেছে লোকেশন ব্রেক, তুমি যে ব্রেক লাইনটা দেবে এটার লোকেশন কোথায়, তা আমি বলবো যে আমি মাঝখানে দেবো, এই যে হয়ে গেছে, দেখছো? এখান থেকে কিন্তু আমরা এই ব্রেক লাইনটা নিজেদের মতো, এটা কিন্তু অনেকে তৈরি করে, এটা কিন্তু অটোক্যাডে বাই ডিফল্ট দেওয়াই থাকে। ওকে, এটার আমরা কি করব, বাকিগুলো আমরা ট্রিম করে দেবো, টিআর ইন্টার, এই কলাম তো আমার উপরে উঠবে এটা, আর এইটা আমরা এখান থেকে জাস্ট কপি করে দেবো। এগুলা কিন্তু এখন বর্তমানে করে না, খালি কপি পেস্ট করে। আমিও অন্য জায়গায় দেয় না, কপি পেস্ট করে বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু শুরুতেই আমি বলছি যে না, আমরা আসলে এখান থেকে কোনো কিছু দাঁড় করবো না, মানে কোনো কপি পেস্ট, আমি নিজেই কপি পেস্ট করি, খালি এটা কপি পেস্টই করে, তৈরি করে না, ওই এক আরেকটা থেকে আইন না একটু স্টোরেজ করে খালি ওই মিলাই দেয়, বুঝছো? আমি এখন কাজ করতেছি, এই জন্য আমরা কি করি, আমরা এইগুলা এইভাবে দিয়ে দিব। ওকে 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 ওকে, আর প্রচুর মিরর করি স্যার। হ্যাঁ প্রচুর, এগুলো সব তুমি স্কেল স্টোরেজ আর হলো যাই বলো, এইগুলো জানলে তুমি কাজ তাড়াতাড়ি করতে পারবা, কারণ তোমার একদম ইজিলি হয়ে যায়, ইজিলি হয়ে যায়, কিন্তু তোমার বুঝে করতে হবে কোন জায়গায় আমি কি করতেছি, যদি না বুঝে করো তাইলে কিন্তু ধ্বংস। ওকে, আর আমাদের আমরা গ্রিড লাইনটা রাখবো উপরে, ঠিক আছে? একবারে এইটার উপরে রাখবো, টিআর ইন্টার, যাতে দেখতে ভালো লাগে, ইন্টার ইন্টার ইন্টার। গ্রেড বিমের ক্রস সেকশন বুঝো, ক্রস সেকশন একটা দেখাই দিব না আমি, লং সেকশন ক্রস সেকশনও দেওয়া লাগে কোনো কোনো জায়গায়, ঠিক আছে? তাইলে আমার ক্রস সেকশনটা দেখা দেন, লং সেকশন তো
মোটামুটি বুঝেই দিই। সেকশনে আমি একটা সেকশনে দেখাবো, বাকিগুলো তোমরা করবা, বুঝছো? ওকে স্যার। আমি একটাই দেখাচ্ছি, বাকিগুলো আপনারা কইরে নেবেন, কারণ সবগুলো দেখাইতে এইনি লাগবে 3-4 ঘন্টা। তা আমি একটা দেখাই দিতেছি যে একেবারে, আর এইটারে খালি স্টোরেজ করতে হবে পরে। এই মূলত কাজ এই একটাই, বাকিগুলো কোনো কাজ নাই, খালি এই স্টোরেজ করা। ওটা আমি দেখাই দেবো মানে কীভাবে আমরা কাজ করি। আর এটারে আমরা কি করব, এটারে আমরা এখান থেকে, যেহেতু এটা আমাদের কি গেরেট বিম তো আমাদের আছে না, আর এখান থেকে কিউ দিয়ে লিখছি, আর এখান থেকে এই কালারটা একটু এই করে দেবেন, এই কালারটা দিয়ে দেবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাইলে আমাদের এটা গেল। এখন আমাদের রডের পালা। গেরেট বিমে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে স্টেড রড থাকবেই। স্টেড না হলে তুমি বিম থাকবে কীভাবে? কিন্তু পরে এক্সট্রা টপ বটম দেয় কেন, যে ওটা সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী এই টাইপসে যখন ডিজাইন করে, তখন স্টেড 2-3টে দেওয়ার পর দেখা গেছে এক জায়গায় টর্শন উপরে থাকে, টর্শন বার, যে ওখানে ওই মান বসাই। এটা যখন ই টাইপস শিখবা, ইউটিউবে সার্চ করলেই আসে, তখন ওই কোন জায়গায় এক্সট্রা হবে, কোন জায়গায় বটম হবে, ওইটা সামঞ্জস্য করে। কিন্তু স্টেড রড থাকবেই, ঠিক আছে? স্টেড থাকবে, পরবর্তীতে এক্সট্রা থাকতে পারে ওটার লোড অনুযায়ী। তা আমরা স্টেডও দিব, আর টপ এক্সটাও দেখাবো, বটমটাও দেখাবো, যাতে আমাদের ভবিষ্যতে যেখানে বা আমরা যে কাজ করি এটা খুব ইজিলি বোঝা যায়। তা আমরা মনে করি আমাদের যেহেতু 300 হলো যাইয়া উইথ, আমরা কিন্তু এখন উইথ দেখতেছি না, এখন কি দেখতেছি? হাইট। কি হাইট আর উইথ তো আমার এখানে। তা আমরা এখান থেকে লিখতে পারি, আমি এটা কপি করি, আমি এখান থেকে এমটি লিখি, এমটি লেখার পরে আমি এখানে লিখি দিয়ে কি লং সেকশন অফ গেরেট বিম অফ GRAD গেরেট বিম, লং সেকশন অফ গেরেট বিম। তারপর আমরা এখানে কি, এটা কি GB1, এটা আমাদের কি, এখানে আমরা মার্কিংটা দিচ্ছি, এইটা আসবে জিবি, এটা GB1 স্যার। হয় GB1 আসবে। এই বাকিগুলো সব এরকমই চেঞ্জ হবে, GB01। তারপর এখানে সাইজটা উল্লেখ করে দিতে পারো, যে সাইজ কত, উইথ কত, 300, কত 300 ইনটু আমরা হাইট কত দিছি, 450, ঠিক আছে? ওকে। আর এইটা অবশ্যই কি হবে, আন্ডারলাইন হবে, যেহেতু এটা আমাদের টাইটেল টেক্সট। আন্ডারলাইন করে দেওয়া লাগবে এটা স্যার? হ্যাঁ, এটা আমাদের টাইটেল টেক্সট, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এই স্যার, তাইলে এইটা আমাদের বিম লং সেকশন অফ গেরেট বিম GB1 এত। আবার যখন GB2 করবে, খালি এখানে GB2 হবে, আর হাইট চেঞ্জ হইতে পারে। তাই গেরেট বিম নর্মালি আমরা একই হাইটে দিই, 450টাই আসলে সব জায়গায় দেয়, তবুও 2-1 জায়গায় চেঞ্জ হলো, এখানে খালি হাইটটা চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? আর এখানে এসে এই হাইটটাও চেঞ্জ করতে হবে, এইটা দিতে হয় 500, তাইলে এখানেও কিন্তু 500 করে দিতে হবে, বুঝছো? আচ্ছা, ওকে। তাইলে আমরা এখন এখান থেকে স্টেট বার, আর আমরা এখানে গেরেট বিম কত, অফসেট কত, এটা আমরা নোটে করছিলাম না? এই যে এখন এটা আমাদের কত, 50। তাই গেরেট বিমের ক্লিয়ার কভার কত, 50। তা আমরা এখান থেকে একটা রেফারেন্স লাইন নিচ্ছি। মেরদা ভাই আছেন? একটু দেন, আপনি যদিও পারেন, কিন্তু একটু নিজে তৈরি করে রাখলে একটু আত্মবিশ্বাস বাড়বে। অফসেট আসলে কপি পেস্ট করলে নিজে জানা হইল না। এইটা 50, আর এখান থেকে আমরা রেফারেন্স লাইন নেব। স্টেট রড থাকতেই হবে, পরে যদি এক্সট্রা দিই আমরা দিব, ঠিক আছে? আমরা এখান থেকে MI ইন্টার দিব, ওকে, এই পাশে নিয়ে নিলাম, ওকে। তাহলে আমাদের স্টেট রড থাকবেই, ঠিক আছে? ওকে, ডান। তাইলে আমরা এখান থেকে এটার কি বলে, মাঠাম বলে, এখান থেকে তাইলে এদিকেও কত আসবে, 50 আসবে, অফসেট 50, ওকে। এদিকেও আসবে 50, আর এটা মাঠাম এখানে কি বলে, এটার অ্যাঙ্গেল বলে, এল বলে, মাঠাম বলে। আমরা কি করি, এই দুই বিমের মাঝখানে দিয়ে যত বিম হয় এত বড়, এখান থেকে এটার আমরা বলি মাঠাম, বা আপনি যেটা বলেন। তারপর আমরা এখান থেকে কিন্তু এটাকে একটা অবজেক্টই বানাইতে পারি। সেটা কীরকম, এখান থেকে এটা ভার্টেক্স দাঁড় নিব, দাঁড় নিয়ে এটার আমি এখান থেকে দিব, ঠিক আছে? সেম প্রসিডিউর, আমি এখান থেকে একটা ভার্টেক্স দাঁড় নিলাম, দাঁড় নিয়ে এটাকে আমি এখান থেকে এখানে নিলাম, আর এটারে আমরা একটু আগাইয়া পিছাইয়া দিই, যাতে একটার সাথে একটা ওভারল্যাপ না করে। যেমন এটা আমরা এদিকে কত পজিশন সরাই, ওকে, ঠিক আছে? যাতে একটার সাথে আর একটা ওভারল্যাপ না করো, ঠিক আছে? ওকে।
তাহলে এইটা গেল। ঠিক তেমনি আমরা এখান থেকে অফসেট এটাও করতে হবে আমার, ক্লিয়ার খবর 50। তাই এটাও আমি এখান থেকে যদি ভার্টেক্স দাঁড় নেই, দাঁড় নিয়ে আমি এখান থেকে এটা নিব, আর সেম প্রসিডিউর আমরা এখান থেকে এটাও নিতে পারি। ওকে, নেওয়ার পরে আবার হ্যালো, হ্যাঁ ভার্টেক্স দাঁড় নিছি, এগুলো দেখাইছি তো আগে। ভার্টেক্স দাঁড় নিয়ে এখান থেকে আমি কত 25 নিব। ওকে, 25 নেওয়ার পরে এই যে, তাইলে এইটা আমার কি স্টেট রড হয়ে গেল। এই দুইটা কি রড, তো এই দুইটা আমি এখান থেকে রড লেয়ারে নিয়ে নিব। রড কোথায় আমাদের, আমাদের রড, এই যে রড লেয়ারে নিলাম। রড লেয়ারে নেওয়ার পরে এটা আমাদের স্টেট। এখন নর্মালি স্টেট কয়টা, গ্রেড ভিউয়ে নর্মালি দুইটা 3টা স্টেট হয়, নিচে উপরে, পরে এক্সট্রা বটম দেয়, যেটা আমি দেখি বা আমি যত ড্রয়িং করছি 3টা নিচে 3টা স্টেট, উপরে 3টা স্টেট। আর বিমের রড নর্মালি 16 মিলির নিচে হয় না, তবে কোনো কোনো জায়গায় যদি বাসা বাড়িতে দেয় 12 মিলি হইতে পারে, কিন্তু নর্মালি আসলে লং সেকশন লম্বা বিমে 16 মিলির নিচে রড আমরা দেই না। তা আমি এখান থেকে এলি ইন্টার দিব, এলি ইন্টার দিয়ে আমরা এটাকে নিতে চাই, এলি ইন্টার দিয়ে এটা নিব। নেওয়ার পর এখান থেকে এই যে আমি এটা নিলাম, আর এখান থেকে এমটি ইন্টার দেব। ওই টেক্সট নিয়ে নিলাম, টেক্সট নিয়ে এখন এখানে কয়টা দেবেন, এখন যদি আমার এক্সট্রা থাকে, কথাটা বুঝছেন। আচ্ছা আমি লিখি এখানে, মনে করেন 3টা 16 মিলি দেবো আমি, 3টা 16 মিলিমিটার, 3টা 16 মিলি। তারপর এই ডায়ার চিহ্ন দিব, পার্সেন্ট সিতে ডায়া আসবে, ডায়া 3টা 16 মিলি ডায়া, এখানে আমি স্টেট দিয়ে দেবো, স্টেট। তাহলে 3টা 16 মিলি হলো এখানে। এটা আমরা যখন ক্রস সেকশন দেখাবো তখন কিন্তু এইটা বোঝা যাবে, ঠিক আছে। লং সেকশনে এই রডটাই 3টে হবে, 3টে হবে কতটুকু জায়গায়, এই যে 300 জায়গা, এখানে একটা, এখানে একটা, আর মাঝখানে একটা। আর অফসেট হবে এই পেজ দিয়ে 50। যেমন আমি যদি এখানে দেখাই, এখান থেকে এই যে আমার এই জায়গাটার ভিতর, এটা তো মনে করেন এইটা আমার টপ ভিউ দেখিয়েছে, তো এখান থেকে অফসেট হবে কত 50। ওকে, এখানে একটা রড হবে, এখানে একটা, আর একটা হবে এই দুই, এই মাঝখানে, বুঝতেছেন। এই যে এইরকম হবে আসলে রড যখন উপরে হবে, এটা আমরা ক্রস সেকশনে বুঝতে পারবো। এই যে এইরকম উপরে এই রডটা একবারে স্ট্রেট এই পর্যন্ত আসবে, আর নিচের লেয়ারও এরকম 3টা স্টেট থাকবে। তা আমরা মনে করি যে আমাদের এখানে 3টা স্টেট আছে। ওকে, 3টা এক্সট্রা রড আছে। আর এখান থেকে যদি আপনি কি বলে এইটাকে যদি চান, এমও ইন্টার দেন, এমও ইন্টার দেওয়ার পরে এমও ইন্টার, এটা নর্মালি ক্লোজ ফিল্ড দিয়ে দেবেন, ঠিক আছে। এমএন আর্কিটেকচারাল টিক, তো এখান থেকে আপনি ক্লোজ ফিল্ড দিয়ে দেন, ক্লোজ ফিল্ড দিলে এইরকম আসবে ইসে আমাদের এইটা শুধু। ওকে, আর এটার আপনি এরকম, আচ্ছা আগে আমরা দেই, আর এগুলো সব একটু সাজাইতে হবে, সেটা আমরা কাজটা করি। ওকে, তাহলে এটা আমার গেল এখানে 3টা স্টেট। তাহলে এই স্টেটটা হবে সব জায়গায়, কারণ এটা নিয়ে কোনো কনসার্ন নেই, আপনার এক্সট্রা কম হইতে পারে। এই স্টেটটা হবে সব জায়গা। ওকে, আর নিচেও মনে করেন আমি 3টা স্টেট দিলাম। ওকে, 3টে স্টেট দিলাম। আর উপরে আমি কি করব, উপরে আমি এখান থেকে এটাও আমার 3টে স্টেট, আর নিচেও আমি কি দিলাম 3টে স্টেট, সেটাও আমি এখান থেকে দেখাই দিলাম যে এটা আমার নিচে। ওকে, এটা আমার নিচে। তাহলে এখান থেকে হবে স্টেট, এখানে আমরা স্টেট টপ দিয়ে দিই, এখানে টপ কথাটা উল্লেখ করতে পারেন, টপ, টিওপি, টপ, যে স্টেট টপ। আর এখান থেকে স্টেট, এটা উল্লেখ না করলেও এটা তো দেখাই যাচ্ছে যেটা আমার নিচে, তবু এটা অনেক জায়গায় অনেকে দেয়, আপনারা যদি দেন দিয়ে স্টেট টপ, আর এটা হবে স্টেট বটম। ওকে, ঠিক আছে। ওকে, তা আমরা এখান থেকে এটারে কিন্তু আমরা এখান থেকে আমরা কি করতে পারি, এটারে কিন্তু ছোট করতে পারি, এটারে ধরি,
এটা এটা একটু সৌন্দর্য করতে হলে আপনার সময় দিতে হবে, ঠিক আছে? সময় না দিলে কিন্তু কোনো কিছু হবে না। এটা আমাদের এত বড় দরকার না, এটা আমরা এতটুকু রাখি। আর এটাও আমাদের এত বড় দরকার নাই, এটা এতটুকু রাখি। আর এইটার উপরে এই যে আমরা এইটার উপরে আমরা এই টেক্সট রাখবো না, আমরা একটু সুন্দরভাবে সাজাই নেব। এই যে এটার উপরে রাখা যাবে না, যেমন এটা আপনি এটা আর একটু এখান থেকে ছোট করেন, এই যে হালকা একটু ছোট করেন, এটা এখান থেকে এদিকে আনেন, মানে যতভাবে সৌন্দর্য করা যায়, ঠিক আছে? এগুলো তো সময়ের ব্যাপার, আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি, আপনারা আপনাদের মন মতো সুন্দরভাবে কাজ করে নেবেন, যাতে একটা লোক বলতে পারে যে না আসলে আপনার কাজটা খুব স্কেলফুল আছে এবং অনেক সুন্দর। ওকে, এগুলো আমরা ডিলিট দিই। স্টেট মানে দুই এক জায়গায় দিলেই বোঝা যায়, কারণ এটা বোঝে যে সব জায়গায় স্টেট ছাড়া তো আপনি গ্রেড গুণ দিতে পারবেন না। তাহলে এটা আমরা নিচে দিই, ওকে, আর এর নিচে, আর এটাও এখান থেকে আরেকটা কপি করি, সিপি কপি করি, ওকে, কপি করার পর এটাও নিচে দিই, ওকে। আর যদি আপনারা বটম লিখে দেন দিয়ে না, আমি বটম লিখে দিলাম না, ওকে, ডান। এখন যদি আপনি এক্সট্রা দিতে চান, মনে করেন আমরা এক্সট্রা দিয়ে দিব, এক্সট্রা নর্মালি হয় যে আমাদের সব জায়গায় এক্সট্রা আছে, তাহলে সেটাও কিন্তু আমরা দিতে পারি। সেটা কীরকম? এক্সট্রা এই যে শুরুটা, আবার খেয়াল রাখেন প্রথম যে স্প্যানটা থাকে, এই প্রথম যে স্প্যানটা থাকে এইটা আমরা দিই L/3, দ্যাট মিনস 3, আর এগুলো মাঝখানেরগুলো আমরা দিই L/4। আমরা যদি এখান থেকে ডিভাইড কমান্ড নিই, DIV ইন্টার, তারপর এটার যদি আমি ধরি, এটার আমি কত দেবো 3 দেওয়ার পর এখানে আমার পয়েন্ট আসছে XL ইন্টার ভি ইন্টার, তাহলে এখানে আমি একটা মনে করেন 2টা এক্সট্রা দিতে চাই, তাহলে সেটা কীরকম হতে পারে? এখান থেকে আপনি একটা PL ইন্টার দেন, PL ইন্টার দিয়ে এখান থেকে আপনি একটা রড নেন, এইরকম একটা রড নেন, এটা রেফারেন্স হিসাবে। আর এটারে কত অফসেট 25 দেন, 25, ওকে, 25 দেওয়ার পর এটাও কিন্তু এটার সাথে এদিকে আবার 25 দিয়ে দেন, যাতে ওভারল্যাপ না করে, ওকে। আর এখান থেকে এই যেটা নিয়েছেন এটার আমি ডিলিট দেন, ওকে, ডিলিট দেওয়ার পর এটার রড লেয়ারে ম্যাচ করে দেন, ওকে। তাইলে এটা আপনার কি, এটা আপনার মনে করেন 2টা এক্সট্রা দিতেছেন আপনি, তা আপনি এইটারেই কিন্তু একটা কপি করতে পারেন, সিপি এখান থেকে কপি করেন, কপি করে এইটার আর একটু নিচে নামাতে পারেন, যেমন আপনি একটা লেয়ারে যদি লিখে দেন বা আলাদা লিখে দেন দিতে পারেন, ওকে। এখান থেকে আমি এখানে একটা করতাম, মামুনুর রশিদ আসো, এখানে নিয়ে আসলাম, জি স্যার আসি, আমি দেখি। নিয়ে আসার পর এখানে যদি আমরা 2টা মনে করেন 2টা 16 দিলাম বা 2টা 12 দিলেন, সমস্যা নেই, 2টা 12, এটা আপনি কি রাখবেন সবই ঠিক থাকবে, এখানে খালি এক্সট্রা লিখে দেবেন, EXT এক্সট্রা, ঠিক আছে, ওকে। এক্সট্রা যদি টপ লিখে দেন, টপ তো আসি, এটা বোঝে, এটা সবাই বোঝে, আসলে এটা দেওয়ার দরকার নেই, 2টা এক্সট্রা, ওকে, এক্সট্রা। আর এখান থেকে আপনি কিন্তু এটা গেল আমাদের এক্সট্রা, আর এখানেও যদি মাঝখানেও মনে করেন আমরা দিব, তাইলে সেটা দেওয়ার জন্য এটা আমরা দিই L/4, তাই DIV দিয়া আপনি এটাকে 4 দিতে পারেন, XL ইন্টার ভি ইন্টার এখানে, আর এটাও তাহলে কি হবে 4 হবে, DIV এটা হবে কত 4, আর এটাও তাইলে 4 হবে, সরি 4, এইটা হবে, তাইলে কি প্রথমটা 4 হবে, পরেরটা 3, তা আমরা প্রথমটাই দিলাম, ওকে, ঠিক আছে। তা আমরা এখান থেকে XL ইন্টার ভি ইন্টার এটা আসবে, মনে করেন আমরা সব জায়গায় এক্সট্রা দিলাম, যেহেতু বোঝার সুবিধার্থে, এক্সট্রা কিন্তু সব জায়গায় হয় না, আবার হতেও পারে, আমরা সব জায়গায় দিলাম, ওকে। তাইলে আমার কি আসবে, ও এটা এখানে আসবে, ওকে। তাইলে আমরা এখান থেকে কি করতে পারি, এটার কিন্তু কপি করতে পারি, ওকে, কপি করে এটা আমরা এখান থেকে, এটা নর্মালি এখন আর এরকম হয় না, এটা নর্মালি এখানে কিন্তু আমাদের একটা 75 মিলি দিয়ে দিতে পারেন, এইরকম একটা দিয়ে দিতে পারেন, ওকে,
কপি, তার মানে এটা এখন এভাবে হবে। ওকে, এটাকে আমরা মিরর করি, এফেক্টটা অন করি। ওকে, ঠিক আছে। আর এটারে আমরা এখানে ধরে একটা রডও কিন্তু বানাইতে পারেন। আমরা এখান থেকে ভার্টেক্স ধার নেন, সেম প্রসেস, এখান থেকে যে ভার্টেক্স ধার নিতে পারেন। এই যে ভার্টেক্স নিলাম, নেওয়ার পরে এখন আমাদের এটা কি এখানে নিব আর এটাকে এখানে ধরাই, তাইলে কি হলো আমাদের একটা রডই হলো। ওকে, ডিলেট ডিলেট, ঠিক আছে। ওকে, আর এইটার আপনি কই ধরাই দেবেন, এস লেখা এটার একবারে এখানে, আর এখানে লেখা দিতে হবে যেমন এই যে এক্সেল ইন্টার ভি ইন্টার। ওকে, এখান থেকে আমরা ডিএলআই ডাইমেনশন নেব। ওকে, ডাইমেনশন নেওয়ার পর এখানে ডাইমেনশনও আমরা অনেক জায়গায় দিয়ে দিই, আবার অনেক জায়গায় আমরা এখান থেকে এইভাবে লিখে দিই। এটা কত, L/3 নিয়েছিলাম, L/3, ঠিক আছে। ওকে, আর এটা কি হবে তাইলে L/4। আচ্ছা, আমরা একটা এডিট করি, L/4 এটা, আর এটাও করতে হবে 4 হবে। আমরা কপি করে আগে নিই, পরে আমরা এটাকে ঠিক আছে। প্রথমটা 3, পরেরটা 4, আর এখান থেকেও যদি আপনি মনে করেন এখানেও আমরা 2টা 12 মিলি এক্সট্রা দিচ্ছি, সাপোর্ট এটা কম বেশি হইতে পারে, জাস্ট দেখানো হবে। যে মনে করেন এটা আমরা 2টা 12 মিলি এক্সট্রা প্রতিটাই দিয়ে দিলাম। ওকে, আর এখান থেকে এই রটা নিয়ে যেতে হবে, এই যে এইটা নিয়ে প্রতিটা কপি কইরা কপি, এটা ঠিক আছে, এটা ঠিক নেই, এটা রেস্ট আমরা জানি, এই সিনটা ঠিক আছে। ওকে, তারপর এটারে আমরা কি করতে পারি, ওকে ডান, ঠিক আছে। তাহলে এটা আমার গেল উপরে। এখন আমি বটমে কি করব, বটমেরটা নর্মালি L/3 L/8 মানে আর L/8 বিভাগে আমরা বটম দিই। তাই আমি বটম একটা দেখাই দিচ্ছি, মনে করেন আমার এখানে বটম দিচ্ছে, এই জায়গায় আমার এক্সট্রা বটম হবে, যে 2টা 16 মিলি এক্সট্রা, 2টা 12 মিলি এক্সট্রা বটম। তো আমি এখান থেকে এটাকে মনে করেন এখানে দিচ্ছে, দেওয়ার পরে আমার এটা কিন্তু এখানে থাকবে না, এটা একবার এখানে চলে আসবে। তাহলে এখানে আবার কত উপর হবে, এটা আমরা কপি করি। সেটা কীরকম, এখানে আমি রেফারেন্স লাইন নিয়ে এটার কী করে মিরর করি, MI এটা মিরর করার পর রাখছি, আমি করে নিয়ে আসছি। আর এটা হবে L/8, তা DIV ইন্টার, এইটা কত 8, সেখান থেকে 8 দেন, দেওয়ার পর এক্সেল ইন্টার ভি ইন্টার। ওকে, আর এটারে কি করেন, এখান থেকে এটা নেন। ওকে, আর এটারে এখান থেকে এটা নেন, ঠিক আছে। এটা হবে L/8। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হবে আমার এক্সট্রা বটম। তাহলে এখানে এক্সট্রা বটম লেখার দরকার নেই, এটা তো বোঝাইতেছে যে নিচে এরকম যে জায়গায় লাগে। এখন এইটা তো গেল আমার এক্সট্রা টপ বটম। এখন আমাদের কি কলামের ক্ষেত্রে কি টাই না স্টিরাপ, হ্যালো
কলামের যে কলামের ক্ষেত্রে বিমের ক্ষেত্রে স্টিরাপ, তাহলে এটা কি বিম, তাই বিমের ক্ষেত্রে কি হবে স্টিরাপ। তা আমরা স্টিরাপের দাগও তো আমার দেখাই দিতে হবে নয়তো। তা আমি এখান থেকে এইটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে 2 ইঞ্চি গ্যাপ রাখবেন, মানে আমার এটা থেকে 2 ইঞ্চি অফসেট হবে, অফসেট 50। এটা দূর হবে, এটা দূর হওয়ার পরে এইটা এখানে, এটা এখানে হওয়ার পরে প্রথম যেটা দেবেন, প্রথমটা দেবেন 100 পর পর, ঠিক আছে। এইটাই 100, মাঝখানে 150 দেবেন। তা আমরা এখান থেকে অফসেট 100 দিয়ে দিলাম, 100 1 এই। আর এটার একটা আছে, এটা বিএনবিসির একটা রুলস আছে, যেটা আমি যে লাস্টে যে এই প্রজেক্টের আগে, আমি তো এখানে কোনো মেকানিক্যালে কাজ করে আগে যেখানে ছিলাম ওখানে বিএনবিসির নাকি একটা রুলস বাইরে আইছে, কলাম যত এইটার ডবল হবে এখানে 100। দ্যাট মিনস এখানে আমার কলাম কত আছে, এটা কত, এইটা আছে কত 400 না, তাইলে এইটা 100 পর্যন্ত হবে 800। এইটা দিয়ে অনেক প্যারা দিয়েছিল আমাকে, কত বড় প্রজেক্ট এইটা, পরে আবার আমি আমার 4-5 দিন লাগছে এটা এডিট করতে। 800 পর্যন্ত হবে এ। ভাই বুঝছেন ব্যাপারটা? জি স্যার, আবার বুঝে বলেন। যে আমাদের কলাম যতটুকু উইথ, এটা উইথ কত কলামের 400, এইটা ডবল হবে যাইয়া 100, আর মাঝখানেরটা হবে 150। এটা বিএনবিসির নাকি নতুন রুলস, বুঝছেন? এইটা অফসেট, তাইলে এদিক কত হবে 400 400 800। এখন বুঝছেন? এই যে এটা, আর এখান থেকে এটার আমি কি করবো, মিরর করবো, এমআই ইন্টার। ওকে, তাইলে এখানে আমার 3টে ভাগ হবে, ঠিক আছে। ডিএলআই, এটা হবে আমার এ, তাই এ হবে 800। এখানে ডাইমেনশনও দিতে পারেন, অথবা আমরা এ লিখতে পারি। এটা আমার এ, তারপর ডিসিও, এটা আমার বি, আবার এটা এ। এখন বুঝছেন? এ ভাই বুঝছেন আপনি? জি স্যার, বুঝছি স্যার। কামরুজ্জামান ভাই বুঝছেন? স্যার বুঝছি। ওকে, তাহলে এটা আমার এ, এটা বি, আর তাইলে মাঝখানেরটা হবে কি, মাঝখানেরটা আমরা মাঝখানে পিএল ইন্টার, মাঝখানে আমরা পাবো কই, এই যে মিড। তাহলে এইটা হবে কত 150, কত অফসেট 150 এদিকে এদিকে। আর এটাও কি হবে, কামরুজ্জামান ভাই আছেন? আর এটা আমরা এখান থেকে এটারে এভাবে নিয়ে এইটার সাথে ধরাইতেন, মানে যেভাবে ক্লায়েন্টে খাওয়াই দেওয়া যায়, বুঝলেন? এটার কি করেন, এইটার সাথে এটা ম্যাচ করে দেন, সেম প্রসেস। এটা এখান থেকে নেন, তাহলে এইটা এইটা এটা না দিলেও হয়, কিন্তু আমরা একবারে ক্লায়েন্টের দৌড়ে খাওয়াই দেবো, মানে যারা কাজ করবে ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে। যে পরবর্তীতে তাইলে এ বি, আর এইটা আবার আমাদের এ, ঠিক আছে। পরবর্তীতে আপনি একবারে সব কমপ্লিট করে দিতে পারেন, যেহেতু আমরা অ্যাজ পার স্কেল অনুযায়ী আমাদের সব কমপ্লিট করে দিতে হবে। এখান থেকে ডাইমেনশন নিতে হবে, তারপর কন্টিনিউ করতে হবে, যাতে ও আর পরবর্তীতে কোশ্চেন না করতে পারে যে আমার ডাইমেনশনে এইটারে কয় অ্যাজ পার স্কেল। আর আমরা এমনি কনসালটেন্টে কিন্তু এত ডিটেলস দিই না, ঠিক আছে। ঠিক আছে, এইভাবে দিয়ে দিই। তারপরে এখান থেকে আবার এইটার মাপটাও যে আমার এটা কত, এটাও কিন্তু আমরা এই সাইডে এটা কত 450 হবে এখানে, ওকে 450। এখান থেকে এটা ক্লিয়ার? হ্যালো, জি স্যার বলেন স্যার। আসি স্যার। কামরুজ্জামান ভাই গেছে? ও আছে, বুঝতেছেন? এইরকম হবে, তাহলে বাকি পোর্শনগুলো সব এইভাবে দিয়ে দেবেন। আমি আর সামনে যাইতেছি না, বুঝতেছেন ব্যাপারটা?
জি স্যার অবশ্যই। এই যে আমি এতটুকু দেখাই দিলাম, আপনারা আর ভিডিওটা সাথে সাথে দিয়ে দিন স্যার, আচ্ছা। রেন্ডার দিয়ে। আর একটা মেইন কথা হলো, এইগুলো আমার যে আমি একটু দয়া করে আপনারা আমার ইউটিউবে ঢুকে ডিসক্রিপশন বক্সে কিছু ফেসবুক পেজের লিঙ্ক আছে, ওই ফেসবুক পেজগুলো একটু ফলো করে দিন, আর ওই গ্রুপে একটু আপনারা একটু পোস্ট করে দিন ভাই, আমার আগের ফেসবুকটা সমস্যা হয়েছে। ঠিক আছে মামুনুর রশিদ, একটু ঘন যে কাজগুলো করছো একটু ডেলি 2-1টা পোস্ট করো, ঠিক আছে? ওকে, তাইলে আমার এই একটা পোর্শন, বাকিগুলো এইরকমই হবে, যে এইটা তো এইটার ডবল হবে যাইয়া এ, আবার এইটার ডবল এদিকে, বাকিটা বি, আর এখানে এই রডগুলো দেখাই দেবেন, এটাও এই সেম প্রসেস। তাইলে এইরকম আপনারা এই সবগুলো, এটা গেল কত গ্রেড বিম অন, এগুলো সব অ্যাজ পার স্কেল অনুযায়ী, এটা আমার একই আছে, কিন্তু এইটাও এটা কিন্তু এই কলাম কিন্তু বাড়বে, কলাম এখানে কিন্তু এইটা কত এতটুকু, এখানে কিন্তু আবার এই বেশি, তো এইগুলো কিন্তু স্টেরেস, এটা কিন্তু আবার বেশি, এগুলো স্টেরেস করে সুন্দরভাবে এইটা এই লাইন করার পরে এই গেল গ্রেড বিম। আর আমরা ফ্লোর বিমে করব কি, ফ্লোর বিমে হয় যাইয়া 600, তাইলে এইটা আমরা কি করব, মনে করেন আমি ফ্লোর বিমে কাজ করতেছি, এইটাই আপনি কপি করে নেবেন, বিম তো আমার সব একই, কপি করে নেওয়ার পর খালি এইটা হবে কত, এখানে চেঞ্জ হবে ফ্লোর বিম, তো এখানে এফ বি হবে, যেমন আমার এফ বি অন, ফ্লোর বিম অন, সরি এটা বড় হাতের দিয়ে দিই, এভাবে এডিট করবেন এফ বি ওয়ান, আর এখানে মনে ফ্লোর বিমটা নর্মালি 250 হয়, 250, আর এইটা দেবেন 600, ওকে এখানে দেবেন 600। তা আপনি যদি এইটারে অ্যাজ পার স্কেল অনুযায়ী করতে চান, এখানে আবার আছে কত 450, তাইলে আপনি এটার কী করবেন, স্টেরেস করবেন। কীভাবে স্টেরেস করবেন, এখান থেকে ধরবেন, এই যে এইটা ধরছেন, ওকে এইটা ধরছেন, ধরার পরে আপনি কি করবেন, এটারে বাড়াই দেবেন, কত বাড়াবেন 150, এই সিনটার এদিকে কী করবেন 150, ওকে এটা কিন্তু 600 হয়ে গেছে ওটা, আর এগুলো সব ঠিক আছে। আর এইটারে কী করবেন, মাঝখানে এগুলো একটা পলিলাইন নেবেন, পিএল ইন্টার পলিলাইন নিয়ে এখানে নেবেন, নেওয়ার পর এক্সেল ইন্টার এইচ ইন্টার দেবেন, দেওয়ার পর এটারে কী করবেন, এভাবে ধরবেন, ধরে এটাকে এখানে দেবেন, সেম প্রসেস, এইগুলো এটা ওই রকম করবেন, এটা ধরবেন, ধরে এখানে দেবেন, ওকে এটা কি মাঝখানে ওনারা সরে গেছে, নিয়েছি না, এইভাবে করে দেবেন, ওকে করে দিলে তাইলে সব কিছু এইটা এখানে আর একটা লাইন টেনে নেবে, ওইটা আমি স্ট্রেস করছি না, সরে গেছে, এমনি এই পেজ ঠিক আছে, ওই পেজ কিন্তু ঠিক নেই, লাইন একবারে চলে আসছে, এই যে এই পেজে এটা কাজ হইলো, কারেন্টটা চলে গেল, ওকে ঠিক আছে, এই যে ঠিক আছে, এইটা এভাবে করতে হবে। আর এখানে এখন কিন্তু এই 600ই আমার, ও কোনটা করতে, ও এর দূর এই জায়গাটা না, এই যে এখানে বলে ওকে এই জায়গা আইসা, মেজাজটা খারাপ লাগে না, আসেন আপনারা লাইনে? জি স্যার আছে স্যার, কারেন্টটা চলে গেছে, কত গরমে রুমে যে গরম দেয়, এইটাই যে স্যার একটু আর একটু, তাইলে এইভাবে সবগুলো এই ফ্লোর বিম গ্রেড বিম দিয়ে আমি ফ্লোর বিম টিম সব দেখাই দিলাম, ফ্লোর বিম এইরকম হবে, ঠিক আছে? তারপর যদি কোনো সমস্যা হয় যে আমি এইটা বুঝি নাই বা এইটা, তাহলে এইটা আপনারা কোশ্চেন করবেন, আর আমার ওই গ্রুপে কিন্তু এখন পোস্ট করবা, ঠিক আছে? চ্যানেলের ডিসক্রিপশন বক্সে গেলেই পাবা, ওকে আচ্ছা গেল। এখন আমরা আসবো গ্রেড মানে গ্রেড স্ল্যাবে, তো এগুলো আমরা এখন ডিলিট দিয়ে, এগুলো দরকার নাই, এগুলো আমরা এখন আমাদের এইটা গেল গ্রেড বিম যাওয়ার পর আমাদের আসবে কি গ্রাউন্ড ফ্লোর স্ল্যাব, গ্রেড বিম লেআউট বলেন, আর এখান থেকে আমাদের আসবে কি গ্রাউন্ড ফ্লোর স্ল্যাব, সিপি ইন্টার, ওকে এখন গ্রাউন্ড ফ্লোর স্ল্যাবটাতে আমার এখানে তো আর গ্রাউন্ড ফ্লোর স্ল্যাব হচ্ছে না, হবে এই দুই জায়গায় তো হবে না, এই দুই জায়গায় হবে না স্যার, কেন হবে না? স্যার কথাটা বুঝি না, আবার বলেন। গ্রাউন্ড ফ্লোর স্ল্যাবে তো এই দুই জায়গা হবে না, হবে? এটার স্ল্যাবের ডিটেলস কই, এখানে দেওয়া আছে না, এই যে এটা তো এখান থেকে দেখে নেবে, এটা নিচে হবে স্যার, কেন নিচে? এটা তো নিচেরটা তো এইটা হলো নিচে, আর এইটা হলো উপরে, বুঝো নাই?
তাইলে এখানে তো আমার এই জি স্যার। সেলাব হচ্ছে না, ঠিক না? ওকে, তাইলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে তো আর আমাদের তাইলে এটি পুরো গরম রে, আমার রুমে আবার কারেন্ট গেলে টেকা যায় না, বুঝছো? ওকে, তাইলে আমরা কি করতে পারি, রাখো জানালাটা একটু মেলে, জানালাটা মেললে আবার গাড়ির শব্দে বিশ্ব রোডের পাশেই হইলো বাসা, বুঝছো? এই জন্য ঝামেলাটা, এত ঝামেলা আছে এই প্রজেক্টে আইসা, এই জায়গাতে গেলে আমি বাসি। এই যে দেখছো এখন গাড়ির শব্দ আরো বেশি, রোডের পাশেই হইলো জায়গায়, এখন জানালা খোলা যাবে না। জানালা খুললে আরো ঝামেলা। আচ্ছা, ওকে, তাইলে আমরা সেলাপটা নর্মালি একবারে সহজ, দুই পাশে দুইটা রড দিয়ে করে দিই, বুঝছো? এটা সেটা জি স্যার। মনে করো এই এদিক থেকে দিলাম একটা, এই যে এদিক থেকে অফসেট এটা 150 দূরে রাখি, ওকে। আর গেরেট সে এর ক্লিয়ার কভার কত, 20 মিলি না? ওই যে সেলাপ, ফ্লোর সেলাপ এগুলো 20 মিলি হয়, ফ্লোর 20 মিলি দিয়ে দিলাম এখান থেকে, তো এইটা আমার অফসেট 20 মিলি। এস 20 মিলি, এটা ওইদিকে দিলাম 20 মিলি, কারেন্টটা যাওয়ার কোনো টাইম পাইলো না রে, এটাও 20 মিলি, ওকে। আর এদিকে হরিজন্টাল এটাও দিয়ে দাও, এখান থেকে দেখাই দাও, পিএল অফসেট 150, ওকে। আর এটা কি ক্লিয়ার কভার লাগবো, ওকে, ডান। এই দুইটা দেখাই দাও। আচ্ছা, আর এখান থেকে এটা কি হবে, রড, এখান থেকে রড লেয়ারে নিয়ে নাও, রড কোথায়, রড। আর এটারে কি করো, সিম্বল দিয়ে দাও, একটা হলো এ টিএলআই, এটা তাইলে এটা স্কেল কত হবে, এটা হবে 200 স্কেল নিলাম না, 100 200 না, এটা যে স্কেলে ছিল এই স্কেলে করো, এখান থেকে এটা না, আর এটারে কি করো, পোলোস ফিল্ড নিয়ে নাও এখান থেকে, ওকে। ও এই পাশটা দোনোটাই হবে পোলোস ফিল্ড, এক পাশ করলে হবে না, ওকে। হ্যাঁ শালা শালা, এখান থেকে ওকে। আর এটারে এডিট করে কি করবা, এইটা হলো আমার এ দাও, আর ওইটার বা 1 2 বা এ বি, এটা আমার এ বড় হাতের এ। এখন এইটারে কিন্তু আমরা একটা কইরা দিই, ওই বর্ডার দিয়ে দিই, সেটাও কিন্তু এখান থেকে দেওয়া যায়। লাইন আসো, এমও ইন্টার, জি স্যার আছে স্যার। এমও ইন্টার দেওয়ার পরে এখান থেকে আইসা এই যে বেসিক নেবা, বেসিক নিলে কিন্তু বর্ডার হয়ে গেছে, দেখছো? এই যে জি স্যার, হ্যাঁ তাইলে বর্ডার হয়ে গেছে। এইটা এ আর এইটা বি, এইভাবে দিয়া এটা হলো গেরেট সিলাবের, আর এখান থেকে নোট লিখে দে। বাচ্চা আমি আর থাকতে পারতেছি না, একবারে গামাই খেলাইছে, বুঝছো? ওকে স্যার, তাহলে হয়নি, কি করবো কও, আজকে শেষ করে দিতে কালকে স্যার। আর একটা ক্লাস লাগবে, আর একটা ক্লাস আমরা হলো ফ্লোর সিলাবের ডিটেলসটা দেখবো, তাইলেই কিন্তু মোটামুটি শেষ। আর ওভারহেডের এই যে রূপ সেলাবটা ডিরেক্টলি খালি এইভাবে দিয়ে দেবা, ঠিক আছে? এই যে রূপটা এইভাবে করে কেরাঙ্ক দিতে পারো।
আর এখানে রূপার লিফট মেশিন, এটা একটা স্ল্যাবই দিয়ে দেবা। নিচে লিফট মেশিনের উপরে যে জায়গাটা থাকবে ওইটার উপরে মালামাল বা কিছু রাখতে পারবে, বুঝছো? জি স্যার। একটা স্ল্যাব দিলেও নিচে জায়গাটা থাকবে, ওটা ওখানে থাকবে। ওকে, তাইলে এরকম। কালকে স্যার ক্লাসটা কালকেই? হ্যাঁ, কালকে শেষ হবে আর কি। আর এইগুলো করে আর আমার ওই গ্রুপ আর পেজগুলো এখন একটু করো এখনই, ঠিক আছে? ওকে স্যার। এখনই জয়েন দেবা। আর কালকে থেকে আগে এই কোর্স মানে এই কোর্সটা যখন শুরু হয়েছে এক দিন একটু এরকম এতটুকু পোস্ট করলা একটু পোস্ট করো পুরো প্রজেক্টটা, ঠিক আছে? ওকে স্যার। ওকে, ক্লাস 1 2 বা এরকম